বর্তমান সময়ে একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে যে আমার দেশের মধ্যে এমপি মন্ত্রীদের মধ্যে হিংসার সরাসরি শুরু হয়েছে। হিংসা শুরু হয়েছে, বিদ্বেষ শুরু হয়েছে। কোন মন্ত্রীকে ঘায়েল করবে সেই চেষ্টার মধ্যে লেগে আছে। কোন এমপিকে ঘায়েল করবে সেই চেষ্টার মধ্যে লেগে আছে। বর্তমান সময় বাংলাদেশ জামাত ইসলামের এমপি, সকলের প্রিয় মুফাসসিরে কোরআন মুফতি আমির হামজা সাহেব, যিনি শুধু এমপি নয়, যিনি কোরআনের ময়দানে একটা দাঈ ইলাল্লাহ, যিনি কোরআনের দাওয়াত দেন, তিনি বর্তমান সময়ে হক কথা বলার কারণে দেখা যাচ্ছে বাংলাদেশের বিকাশ নামের একটা মন্ত্রী আছে, বিকাশ নূর নামের, যাকে সকলে চেনেন বিকাশ নূর নামে, যিনি এর আগে হাসিনার আমলে ছিলেন, হাসিনাকে মা বলে ডাকছেন, হাসিনাকে অনেক সময় মা জান বলে ডাকছেন। সেই নূর বিকাশ মাঝে আবার দেখা গেছে জামাতের প্রোগ্রামে যা অনেক সুন্দর বক্তব্য দিচ্ছেন, এমনকি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবকে নিয়ে অনেক বাজে মন্তব্য করছেন। আজ সেই বিএনপি দলে যোগ দিয়ে বিএনপির পক্ষে হয়ে আমির হামজার বিপক্ষে দেখা যাচ্ছে বর্তমান সময়ে তার সাথে অনেক হট্টগোল শুরু করেছে। আমি আমার দেশের বাংলাদেশের প্রধানমন্ত্রী সাহেবকে বলতে চাই, আপনি এখানে রং তামাশার জন্য এই দেশকে আপনাকে ক্ষমতা দিয়েছে। বাংলাদেশের জনগণ আপনাকে রং তামাশা দেখার জন্য কিন্তু ক্ষমতায় বসায় নাই। এই বাংলাদেশের জনগণ কিন্তু আপনাদের এই তামাশা দেখার জন্য ক্ষমতায় বসায় নাই। এই বাংলাদেশের জনগণ কিন্তু আপনাদের মধ্যে বিভেদ দেখার জন্য ক্ষমতা বসায় নাই। আপনারা আছেন, আপনারা থাকবেন না, একদিন চলে যাবেন, বাংলাদেশ থেকে পালিয়ে যাবেন। কেউ পালিয়ে যাবেন, কেউ দেশের মধ্যে থেকে যাবেন, আবার কেউ দেখা যাবে খুঁজেও পাওয়া যাবে না। কিন্তু বাংলাদেশের জনগণকে কিন্তু এই বাংলাদেশের মধ্যে থাকতে হবে, ঠিক কিনা বলেন? আমার বাংলাদেশের মধ্যে বর্তমান সময় লক্ষ্য করা যাচ্ছে আপনার মন্ত্রী এমপিরা যা শুরু করেছে, দেশের জন্য ভালো হচ্ছে না, দেশের জনগণের জন্য ভালো হচ্ছে না, দেশের মানুষের জন্য ভালো হচ্ছে না। আপনার মন্ত্রীরা, আপনার এমপিরা, আপনার প্রধানমন্ত্রীরা, আপনার স্বরাষ্ট্রমন্ত্রীরা, রাষ্ট্রপতিরা যা শুরু করেছে, বাংলাদেশ জামাত ইসলাম সকল এমপিকে আমি বলতে চাই, আপনারা সকলেই সাবধান হয়ে যান। কারণ আপনারা হয়তো দেশের মধ্যে থাকবেন না, আপনারা দেশ থেকে পালিয়ে যাবেন, আপনারা দেশ থেকে চালিয়ে চলে যাবেন, আপনারা দেশ থেকে হারিয়ে যাবেন। কিন্তু এই বাংলাদেশে যারা জনগণ আছে, প্রত্যেকটা জনগণের দেশের মধ্যে থাকবে, তারা দেশকে ভালোবাসে, তারা এই দেশের জন্য তাদের জীবনকে বিলিয়ে দিবে, তারা এই দেশের জন্য তাদের রক্ত দিতে রাজি আছে। কিন্তু আপনারা কিন্তু কোনো এমপি মন্ত্রী কখনোই বাংলাদেশের জন্য কখনো রক্ত দিবেন না। কারণ আপনারা আছেন, ক্ষমতায় আছেন, আবার চলে যাবেন, কোথায় যাবেন আপনাদের দেখতে থাকবে না। কেউ থাকবেন লন্ডনে, কেউ থাকবেন ভারতে, কেউ থাকবেন পাকিস্তানে, কেউ থাকবেন ভিন্ন দেশে, কেউ থাকবেন আমেরিকায়, কেউ আবার এখন বর্তমান দেখা গেছে এই দেশকে যারা জ্বালিয়ে খেয়েছে তারা কিন্তু ভারতের মধ্যে পালায় আছে। আজ কিন্তু ওই কোনো এমপি মন্ত্রী নাই। তাই আমি আপনাদেরকে এই স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনারা এই দেশের মধ্যে হট্টগোল করবেন না, আপনারা এই দেশের মধ্যে গ্যাঞ্জাম সৃষ্টি করবেন না, দেশের জনগণের অশান্তির মধ্যে ফেলবেন না। আর বিশেষ করে বাংলাদেশের প্রতিমন্ত্রী সাহেবকে বলতে চাই, আপনার যদি একজনকে মা বলতে হয় মা ডাকেন, একজনকে যদি বাপ ডাকতে বাপ ডাকেন, তাতে সমস্যা নাই। কিন্তু বাংলাদেশের মধ্যে কখনো হট্টগোল সৃষ্টি করবেন না, করবেন না। কারণ এই দেশের জনগণ আপনাকে কিন্তু ছাড় দিবে না। কারণ হাতে যদি আপনি যদি এই দেশের মধ্যে যদি আবার বিশৃঙ্খলা সৃষ্টি করেন, একবার দেখা গেছে একজন পালিয়ে গেছে হেলিকপ্টার করে, কিন্তু আপনি কিন্তু পালিয়ে যাওয়ার সুযোগটাও পাবেন না। তাই বলতে চাই, এই দেশের জনগণকে নিয়ে হাসি তামাশার মধ্যে ফেলেন না, এই জনগণের সাথে রং তামাশা করেন না, এই দেশের জনগণের কাছে চাঁদা নিয়েন না, এই দেশের জনগণের কাছ থেকে চাঁদা আদায় করেন না। তাই সময় আছে, সাবধান হয়ে যান। বাংলাদেশ জামাত ইসলাম এবং বিএনপি সকলকে বলতে চাই, সময় আছে, সাবধান হয়ে যান। কারণ আপনাদেরকে এই সংসদে কেবল বসাইছে জনগণ, এই দেশের উপকারের ক্ষেত্রে, জনগণের উপকারের ক্ষেত্রে এই দেশে বসাইছে কেবলমাত্র আপনাদেরকে, জনগণ বসাইছে কেবলমাত্র জনগণের ভালোর জন্য। কিন্তু আপনারা যদি বিশৃঙ্খলা করেন, এই জনগণ আপনাদেরকে এই দেশে রাখবে না বলে দিলাম, ঠিক কিনা?